মা, আজকে তোমার একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে। কি বাবা? আজকে তোমাকে দেখলাম ভার্সিটির ক্লাস করতে গেলে হিজাব ছাড়া। আব্বু, ভার্সিটিতে কেউ তো হিজাব করে যায় না, সবাই নতুন নতুন জামা কাপড় পরে যায়। আর এখন তো গরমেরও দিন, এজন্য আমি হিজাব করিনি। কিন্তু মা, পর্দা না করলে তো তুমি গুনাহগার হয়ে যাবে। বাবা, আমার তো বোরকা পরতে অনেক কষ্ট হয়, অনেক গরম লাগে। কিন্তু মা, নামাজ রোজা হজ জাকাতের মতো পর্দাও তো একটা ফরজ কাজ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের জিলবাবের এক অংশ বুকের ওপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, তাদেরকে কেউ উত্ত্যক্ত করার সাহস পাবে না এবং বোঝা যাবে তারা চরিত্রবান নারী। কিন্তু বাবা, আমাদের সাথে যারা পড়ে তাদের কেউই তো বোরকা পরে না। আমি ওদের সামনে বোরকা পরে গেলে ওরা তো হাসাহাসি করে আমাকে নিয়ে। ওরা হয়তো পর্দা সম্পর্কে জানে না। ওরা যদি জানতো তাহলে হাসাহাসি তো দূরে থাক, পর্দা ছাড়া কখনো বাড়ির বাহিরে পর্যন্ত বের হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীকে সবসময় পর্দায় থাকতে হবে। পর্দা ছাড়া যদি কোনো নারী বাহিরে বের হয় তাহলে শয়তান তার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কাল থেকে আমি পর্দা ছাড়া কখনোই বাড়ির বাইরে বের হব না। ঠিক আছে মা, সবসময় মনে রাখবে দুনিয়ার থেকে আখিরাত উত্তম। কারণ দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। হ্যাঁ, আব্বু কালকে ঠিকই বলেছিল। আজকে হিজাব পরে বের হওয়ার পর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। যাই হোক, দুনিয়ার থেকে তাকে